আজকে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছে তা মূলত এই 10 দিনের কিছু গুরুত্বপূর্ণ দিক এবং করণীয় সম্পর্কে। যদিও আপনারা এই সম্পর্কে অলরেডি বহু বিষয় নিয়ে ব্যস্ততার মধ্যে রয়েছেন, যেমন এতেকাফ সম্পর্কে হয়তো অনেক কিছু শুনেছেন বা জানছেন। অনেকে এতেকাফে অলরেডি যারা করার তারা প্রবেশ করেছেন, এবং লাইলাতুল কাদর সম্পর্কে এবং ফিতরা সম্পর্কে এমন বেশ কিছু দিক নিয়ে হয়তো আপনাদের ব্যস্ততা রয়েছে। মূলত এগুলি হলো এই 10ই রমজানের গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো নিয়ে আলোচনা করার একান্ত জরুরি। তবে আমি সে সম্পর্কে কিছু কথা বলবো। তো যেহেতু মানুষ এগুলো নিয়েই শুধু ব্যস্ত রয়েছে, আমি আপনার এই ব্যস্ততার সাথে আরেকটি দিক উল্লেখ করতে চাচ্ছি। এর মাধ্যমে আমি আপনাকে যে জিনিসটি স্মরণ করে দিতে চাচ্ছি তা হলো, যেহেতু আমরা শেষ দশকে আছি, তার মানে যে রমজান আমাদের জন্য কল্যাণকর হয়ে বহু উপকারী দিকগুলো নিয়ে এবং বহু কল্যাণকর হয়ে আমাদের কাছে এসেছিল, সে রমজান কিন্তু এখন বিদায়ের পথে। আর মাত্র কয়েকটা দিন আমাদের হাতে বাকি রয়েছে, তারপরেই রমজান আমাদের কাছ থেকে বিদায় নেবে। এই বিষয়টা নিয়ে আমি জানি যে অনেকেই হয়তো ভাবছেন না বা অতটা গুরুত্ব দিচ্ছেন না। গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে রমজান শেষ হওয়ার আগেই আমাদেরকে এই বিষয়গুলো ভাবতে হবে। তারই ধারাবাহিকতায় ওখানে একটা দিক উল্লেখ করেছিলাম যে রমজানে আমাদেরকে ডাকা হয়েছিল, কে আছো যে আল্লাহর পথে আসো, অগ্রগামী হও এবং পাপ পথকে থামিয়ে দাও মুক্তির জন্যে। এই উদ্দেশ্য মূলত রমজান আমাদের কাছে এসেছে মুত্তাকি করার জন্যে। এই ভাষাগুলো আমরা ব্যবহার করেছি। ঠিক ওই রকমের গুরুত্বপূর্ণ আরও 2টা কথা আমি আপনার কাছে আজকে উল্লেখ করতে চাচ্ছি, যে রমজানের যেই কয়টা দিন আমাদের হাতে বাকি আছে, হতে পারে যে এই কয়টা দিনের আমাদের চিন্তার মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসবে এই কথার কারণে। আমি সেই বিষয়টাই আপনার কাছে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, যাতে করে আমাদের গাফলতিটা একটু দূর হয়ে যায়। রমজান যেই উদ্দেশ্য এবং যে কল্যাণকর দিকগুলো নিয়ে আমাদের কাছে এসেছিল, তা থেকে আমাদের মাঝে কে কতটা কল্যাণ অর্জন করতে পেরেছি, এটা হচ্ছে দেখার বিষয়। এবং আমাদেরকে পাপমুক্ত হওয়ার জন্যে যে কেয়াম আমাদেরকে দেয়া হয়েছিল এই রমজান মাসে, এই কেয়ামের দ্বারা এর মাধ্যমে কি আমরা আমাদের গুনাহ খাতাকে মাফ করাতে পারলাম কিনা, এটা নিয়ে ভাবার এটাই হচ্ছে উপযুক্ত সময়। কারণ আমাদের হাতে রমজানের আর মাত্র কয়েকটা দিন বাকি। যদি কোনো ব্যক্তি এই বিষয়টাকে এখন গুরুত্ব না দেন, তাহলে রমজানের পরে গিয়ে যদি আপনি ভাবেন, ওই কথাগুলো যদি স্মরণ হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই কথাগুলো ছিল, কেউ আমাদেরকে তালকিন করেনি বা আমরা স্মরণে ছিল না, কিন্তু হায় আফসোস করে কোনো কাজ হবে না। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ বাণীগুলোর 2-1টি আপনাকে এখন আমি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, যেহেতু হাতে আমাদের মাত্র কয়েকটা দিন বাকি। আজকের জুমার খুতবা এই বিষয়টা ছিল। তো তা হচ্ছে যে রমজান থাকতেই আমাদেরকে ভাবতে হবে যে রমজান কিন্তু আমাদেরকে পাপমুক্ত করার জন্য এসেছিল। রমজানের সিয়ামের ফজিলতে এই কথাটাই বলা হয়েছে, কিয়ামের ফজিলতে এই কথাটাই বলা হয়েছে, এবং লাইলাতুল কাদরের যে বৈশিষ্ট্য রয়েছে তাতেও এই ফজিলতটাই হচ্ছে মূল। আমরা রমজানের বরকতের পর্বে আলোচনা করেছিলাম যে একজন ব্যক্তি সারা জীবন কিয়াম করে যেটা পাবে, রমজান মাসের 1 মাসের কিয়ামই সেটা পাবে। এবং আজকে আপনাকে আমি স্মরণ করে দিতে চাচ্ছি যে পুরো রমজান মাসের কিয়াম করে যেই ব্যক্তি যা হাসিল করেছে, আপনি যদি অন্ততপক্ষে একটা রাত, বাকি যে রাতগুলো আছে তার মধ্য থেকে একটা রাত পেয়ে যান, যেটাকে লাইলাতুল কাদর বলা হয়, তাহলে এই একটা রাতের সালাত ওই সমস্ত নেকি আপনি হাসিল করে নিতে পারবেন যা তারা বিগত 1 মাসে অর্জন করেছে। এবং রমজানের বাকি দিনগুলোর যে সিয়াম রয়েছে, হয়তোবা এতদিনের সিয়ামগুলো আপনার কোনো না কোনো ঘাটতি বা গাফিলতিতে কেটেছে। আমি আপনাকে সেই কথাটা তালকিন করে দিতে চাচ্ছি যে এই রমজানের কিয়াম এসেছিল আমাদেরকে পাপ মুক্ত করার জন্যে। আমাদেরকে এখনই ভাবার সময় রয়েছে যে এই পাপ কি মুক্ত হয়েছে কি এখনও বাকি থেকে গেছে। এই বিষয়টা আমি আপনার কাছে দেখাতে চাচ্ছি। এটাই হবে আজকে আমাদের মূল বিষয়। তারপর ইনশাআল্লাহুল আজিজ আমরা ওই নফল ইবাদতগুলো বা অন্যান্য বিষয়গুলো আমি আপনার কাছে তুলে ধরব। মূলত যারা এ রমজান মাস পেল, তারা এ রমজান পেয়ে যারা গুনাহ খাতা ক্ষমা করাতে পারলো না, যারা রমজান পেয়েও নিজের কোনো উপকার হাসিল করাতে পারলো না বা নিজের কোনো উপকার অর্জন হলো না তার, এটা তাদের জন্য একটা আক্ষেপ এবং
বড়ই পরিতাপের বিষয় হবে। দুই শ্রেণীর মানুষ যারা রমজান পেয়েও হতভাগ্য। দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা রমজান পেয়েও তাদের উপরে গজবের দোয়া করা হয়েছে, যাদেরকে রহম থেকে মাহরুম বলা হয়েছে। দুই শ্রেণীর মানুষ রয়েছে। তাদের এক শ্রেণী হচ্ছে যারা রমজানের সিয়ামও রেখেছে, কিয়ামও করেছে, কিন্তু তাদের আমলনামা সারশূন্য, নেকি শূন্য রয়েছে। তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা পাওয়া যায় যে এমন ব্যক্তিরা যারা সিয়ামও পালন করেছে, কিয়ামও করেছে, কিন্তু কোনো নেকি পায়নি। ওই হাদিসটা আজকে আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার মতো উপযুক্ত সময় এটা, কারণ হাতে মাত্র কয়েকটা দিন সময় আছে। এই কথাগুলো হয়তো আপনি ওইভাবে ভাবেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু সায়েম ব্যক্তিরা আছে এবং কিছু কেয়াম করা ব্যক্তিরা আছে, যারা রাতে দাঁড়িয়ে কেয়াম করেছে। এমন ব্যক্তিরা আছে যারা এই সারাদিনে কষ্ট করে সিয়াম রেখে কেবলমাত্র খিদার যন্ত্রণা আর রাতের কেয়াম করা, রাত জাগা ছাড়া তাদের আমলনামায় কিছুই লেখা হয়নি। এটা এই জন্য এই কথাটা বলার ইচ্ছা হয়েছে যে আমরা আজকে 20 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে যখন আমরা মানুষের আচার আচরণ, মানুষের মেন্টালিটি এবং মানুষের চরিত্র যখন ফলো করি এবং মসজিদে সালাতগুলো যখন দেখি, তখন মনে হয় যে এই 20 দিন তাকে তাকওয়াবান বানাতে পারেনি, এ সিয়াম থেকে সে মুত্তাকি হতে পারেনি, এ কিয়াম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগির দিকে বা সালাতের প্রতি তার মনোযোগ যে জিনিসটা হবে সেটা হয়নি, অধিকাংশদের হয়নি। তো যাদের এটা হয়নি তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কথা বলেছিলেন। তাদের মধ্যে থেকে একটা হাদিস হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোট করা হয়, আবু হুরায়রা তার বর্ণনাকারী। হাদিসটা আপনি ইবনে মাজাতে পাবেন, হাদিস হচ্ছে 1690। এই অধ্যায়টা হচ্ছে ওই সমস্ত সায়েম রোজাদার ব্যক্তির জন্যে যারা কারো গীবত করেছে বা অশ্লীল কাজে লিপ্ত হয়েছে, কোনো রকমের ফালতু কাজে লিপ্ত হয়েছে, তাদের জন্যে। তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। এই ভাষাটা রয়েছে এবং এই হাদিসটা আপনি সুনানুল কুবরা লিল বাইহাকি, সুনানুল কুবরা লিন নাসাই তো পাবেন 3236, মানে 3236 নম্বর এই হাদিসটা রয়েছে। এবং হাদিসটা সাহিয়া তারগিবের মধ্যে রয়েছে। তারগিবা তারহিবের মধ্যে ইমাম মুনজির কোট করেছেন, তা থেকে সাহিয়া তারগিবা তারহিবের মধ্যে আপনি 1082 পাবেন। তো তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। যে কতক সায়েম ব্যক্তি আছে যারা দিনের বেলায় সিয়াম তো রেখেছে, কিন্তু তাদের আমলনামায় উঠেছে যে সে একটা ক্ষুধার্ত ব্যক্তি, যে আজকে সারাদিন সে খিদার কষ্ট পেয়েছে, তার খাদ্য না গ্রহণ করার কারণে তার খিদার যে কষ্ট সেটা পেয়েছে, পানি পান করা না করার কারণে তার পিপাসার কষ্ট সে পেয়েছে, এছাড়া আর কিছুই পায়নি। মূলত এই দিনের সিয়ামটা ছিল তাকে নেকি অর্জন করার সাবাব, মানে আজকের সিয়ামটা তার পাপ মুক্ত করার জন্য তাকে রাখতে হতো, কিন্তু দেখা যাচ্ছে যে সে শুধুমাত্র খিদার কষ্ট পেয়েছে আর পিপাসার কষ্ট পেয়েছে। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, একটা মানুষ যখন খাদ্য থেকে বিরত থেকেছে তখন সে কি অনুভব করেছে? খিদা অনুভব করেছে, খিদা পেয়েছে। যদি তাকে ওই সমস্ত কাজগুলো থেকে যেগুলো থেকে তাকে বেঁচে থাকতে বলা হয়েছিল, যেইভাবে সিয়ামটা পূর্ণ হতো, ওই যে কাজগুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে তার সিয়ামটা পূর্ণ হতো, হক আদায় হতো, যদি সে ওই নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতে পারতো, তাহলে মানে বোঝা যাচ্ছে যে সে সওয়াবও পেত। এটা মানে বাস্তবতা কেমন? যখন খিদা লেগেছে আপনার, আপনি বুঝতেই পারছেন যে আপনার খিদা লাগছে, অনুভব হয়েছে। কেন খিদা লেগেছে? যেটা আপনি খাদ্য গ্রহণ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন তার সওয়াবও হতো যদি সে ওই সমস্ত বিষয়গুলো থেকে বেঁচে থাকত। কোন বিষয়গুলো থেকে বেঁচে নাই সে? আজকে আমাদেরকে হাদিসের ভাষায় যে সমস্ত কথাগুলো রয়েছে, সে বড় ধরনের পাপ নয়, জেনা, চুরি, মিথ্যা বলা, ওই ধরনের পাপ নয়, মানে কাউকে হত্যা করা, কাউকে মানে বড় ধরনের পাপ যেগুলো কাবিরা গুনাহ, ওই শব্দগুলো নাই। বরং তাকে অন্ততপক্ষে যে কাজগুলো থেকে বেঁচে থাকার উচিত ছিল, ওগুলো তো তার উপর ফরজ ছিল বেঁচে থাকা, যে তাকে যে কোনো অবস্থায় ওগুলো থেকে হারাম তাকে বাঁচতেই হবে। কিন্তু সিয়ামকে হেফাজত করার জন্যে যেই শব্দগুলো তার প্রয়োগ করা হয়েছিল, সেগুলো তাকে বুঝতে হবে যে ভাষাগুলো কী ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সিয়াম
যারা খাদ্য এবং পানি ছেড়ে দিয়েছে, এটা তার জন্য হালাল ছিল, কিন্তু সে একটাকে ছেড়ে দিয়েছে, কিন্তু তার জন্য যাবতীয় পাপগুলো সেদিন হারাম ছিল। সে দেখা যাবে যে ওই পাপগুলো থেকে বেঁচে থাকেনি। খাদ্য এবং পানি থেকে বিরত থাকার নাম সিয়াম ছিল না, বরং সিয়াম হলো, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে আমি এটা রাসূলুল্লাহর হাদিসের ভাষা দিয়ে আপনাকে বলতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা সিয়াম মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত। সিয়াম খাদ্য আর পানি ছেড়ে দেওয়ার নাম নয়, এটার নাম শুধু সিয়াম নয়। লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত, খাদ্য আর পানি শুধু ছেড়ে দেওয়াটার নাম সিয়াম নয়। আর সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, সিয়াম তো মূলত ছিল এগুলো বিরত থাকার পাশাপাশি সে কি করবে, মিনাল লাগwi ওয়ার রাফাস, সে লাগো কাজ ছেড়ে দেবে, অনর্থক কাজ যেটাকে বলে লাগো বলা হয়, অযথা অনর্থক কাজকে লাগো ওয়ার রাফাস, এবং অশ্লীলতা যেটাকে বোঝায়, যেটা যৌনতার সাথে সম্পর্ক রয়েছে, খারাপ ভাষা বলা, নোংরা কথা বলা, বা দুষ্টামির ছলেও হোক, অশ্লীল রাফাস হচ্ছে এই ফুজুর সংক্রান্ত কাজগুলো। এই হাদিসটা আপনি পাবেন, এই হাদিসটাকেও ইমাম মুনজির তার কিতাব আপনার তারগিব ওয়া তারহিবের মধ্যে নিয়ে এসেছেন। হাদিসটা মূলত রয়েছে সাহিহ ইবনে খুজাইমাতে, এবং হাদিসটা রয়েছে আল হাকিম ফিল মুস্তাদরাক এবং সুনানুল কুবরা লিল বাইহাকি, এই তিনটা কিতাব থেকে ইমাম মুনজির নিয়েছেন। পর্যায়ক্রমে আপনি হাদিসটা সাহিহ ইবনে খুজাইমাতে পাবেন 1996, এবং হাদিসটা রয়েছে আল হাকিম ফিল মুস্তাদরাক, তাতে রয়েছে 1570, এবং সুনানুল কুবরা আল লিল বাইহাকি, তাতে আপনি পাবেন 8312। এবং তাদের কাছ থেকে কোট করেছেন ইমাম মুনজির, তিনি তারগিব ওয়া তারহিবের মধ্যে রয়েছে। ইমাম নাসিরুদ্দিন আলবানী তার তাহকিক কিতাবের মধ্যে এনেছেন, সেই হাদিসের নাম্বারটা হচ্ছে 1082। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত ইন্নামা সিয়াম আসিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস। সিয়াম ছিল মূলত, যেমনটা বললাম, লাগো এবং ফাহেশা কাজ থেকে, মানে অশ্লীলতা সব কাজ থেকে বেঁচে থাকার নাম ছিল সিয়াম। কিন্তু দেখা যাবে যে আমরা এই হাদিসগুলো জানতাম, আমাদেরকে জানানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের সিয়াম কিয়াম কেমন ছিল, কিন্তু দেখা যাবে যে কিছু লোক ছাড়া অনেকে এটা গ্রহণ করেনি। তারা সিয়ামের মধ্যে এরকমের অশ্লীল কাজে লিপ্ত ছিল। লাগো, যেখানে লাগো শব্দটা এসেছে, যে লাগো কাজ থেকে বেঁচে থাকতে হতো, সুবহানাল্লাহ, আমাদের মাঝে মিথ্যার ছড়াছড়ি, মিথ্যা কথা, নোংরামি আমাদের মধ্যে রয়েছে, বড় পাপ, হারাম কাজের মধ্যে লিপ্ত রয়েছে, গান বাজনার মধ্যে লিপ্ত রয়েছে। যারা এমন বড় পাপগুলোর মধ্যে জড়িত, তাহলে তাদের সিয়াম কি করে কবুল হতে পারে? যেখানে বলা হচ্ছে যে লাগো কাজ থেকে তাকে বেঁচে থাকতে হবে। লাগো, আপনি মোবাইল নিয়ে বসে আছেন অযথাই, কোনো কাজ নেই, টিপাটিপি করছেন, অথচ কোরআন পড়ছেন না। লাগোর মধ্যে এটাও আসবে, যারা কিয়াম করছেন, দেখা যাবে যে একবারে দুপুর পর্যন্ত, জোহর পর্যন্ত আপনি ঘুমাচ্ছেন, এটাকে লাগোর অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু সিয়ামের যে মজাটা, ওটা আপনি হারিয়ে ফেলছেন। আপনি শুধু টাইম পাস করছেন, যেটা আপনাকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু এই সময়টা হচ্ছে জুহুদ, যেটাকে বলা হয়েছে, কষ্ট করে, ইবাদত করে, কষ্ট করে আপনার গুনাহ খাতা মাফ করার আমল চলছে, অথচ আমরা সেগুলোকে হেয়ালি করে বিভিন্ন নিজেদের কর্মব্যস্ততার মধ্য দিয়ে এগুলোকে পার করে দিচ্ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে এটা বলেছিল আমাদেরকে যে সিয়াম কিন্তু শুধু খাদ্য পানি ছেড়ে দেওয়ার নাম ছিল না, সিয়াম ছিল এই অশ্লীলতা, এই নোংরামি বা এই ফালতু কাজ থেকে বেঁচে থাকার নাম সিয়াম ছিল। কিয়াম করে কেন সওয়াব পাবে না তারা? অধিকাংশ মানুষের অবস্থাটা কি আপনি দেখেন। আমাদেরকে জানানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াম কেমন ছিল। কিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে, যে উত্তম কিয়াম কি, বলা হয়েছে আফদালুল কিয়ামি তুলুল কুনুত। ওই কিয়াম, ওই সালাত হচ্ছে আফদালুস সালাত তুলুল কুনুত, যেই নামাজ লম্বা কেরাত হয়, লম্বা সময় দাঁড়িয়ে থাকা হয়, যে নামাজে লম্বা সময় দাঁড়িয়ে থাকা হয়, এই নামাজ হচ্ছে উত্তম। আমরা সংখ্যা পুরা করছি, আমরা বাপদাদার থিওরিতে পাওয়া যে সংখ্যা পেয়ে গেছি, আমরা কেবল সেই সংখ্যাটা পুরা করি। ঘড়ির কাঁটা কিন্তু আমাদের ওই 10 মিনিট থেকে 20 মিনিট বা আধা ঘন্টা। এটা তো ক্যাম ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বরং এমনও বর্ণনা পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাম 2 রাকাত সালাতে রাত পার হয়ে যেত। এগুলো শুধু বর্ণনাতেই থেকে গেছে, কিন্তু বহু হাফেজ এটা প্রমাণ করতে পারবে না যে তার জীবনে সে কখনো সূরা বাকারা দিয়ে 2 রাকাত সালাত আদায় করেছে, যে প্রথম রাকাতে সূরা বাকারা, এমনকি প্রথম রাকাতে নাই বা হোক। আমার মনে হয় যে এমন ব্যক্তি পাওয়াটা দুষ্কর হয়ে যাবে আমাদের সমাজে, যেই ব্যক্তি 2 রাকাত সালাত পুরো সূরা বাকারা দা পড়েছে, এমনটা পাওয়া যাবে না।
আমাদের সালাত কি ওই 20-30 মিনিটের মধ্যেই কোনো রকম সংখ্যা পুরা করে দেওয়া। তার রাসূল সাল্লাল্লাহু বলছেন এই ধরনের ব্যক্তির কিয়াম কেমন হবে, রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, তারা রাত জাগা কিয়াম করেছে কিন্তু নেকির উদ্দেশ্যে। যেই কিয়াম করলে রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন, মান কামা রামাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে আমার এই কিয়াম দ্বারা আমার ইয়াকিন বিশ্বাস আছে, ঈমান আছে, সওয়াবের আশা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অতীতের পাপকে মাফ করে দেবে। এই শব্দটা এখানে প্রয়োগ হয়েছে, কিন্তু এটা তো এই ঈমান তো নয়, সংখ্যা পুরা করার কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। দেখা যাচ্ছে যে একটা ব্যক্তির কখনো ভালো অবস্থা আছে, শরীর ভালো, সুস্থ, মন মানসিকতা ভালো, তার নামাজ সংখ্যা বাড়ুক, কোয়ালিটি বাড়ুক, কিন্তু সবসময় মানুষের একই রকম থাকে। আপনি মন্দ থাকেন, ভালো থাকেন, সবসময় আপনাকে বেশি পুরা করতে হবে না, আপনাকে সুন্দর করে সালাত আদায় করতে বলা হয়েছে। তো যারা এটা করছে না তারা মূলত অযথাই শুধু রাত জেগে কষ্ট করছে, কিন্তু তারা দেখা যাচ্ছে নেকি পাচ্ছে না। তো যারা লঘু কাজ ছাড়তে পারেনি, তারা লঘু কাজ যেখানে যাদেরকে লঘু কাজ ছাড়তে বলা হয়েছে সেখানে তারা যখন মিথ্যার সাথে জড়িত, চুরি, আপনার এই দুর্নীতির সাথে জড়িত, তাহলে এই ধরনের ব্যক্তির সিয়াম কি করে কবুল হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটা হাদিস নিয়ে নেন, তাদেরকে ইনকার করে দেওয়া হয়েছে যে যেই ব্যক্তিরা এই ধরনের কাজগুলো ছাড়তে পারবে না তাহলে তাদের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা আতামাহু ওয়া শারাবাহু। হাদিসের ভাষাটা শুরুটা এরকম, মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি। রাসূল সাল্লাল্লাহু বলছেন মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা আতামাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি মান লাম ইয়াদা কাউলা যুর, মিথ্যা কথা ছাড়তে পারলো না, আও আমালা বিহি, ওই মিথ্যা কর্ম যেগুলো হচ্ছে সব দুর্নীতিমূলক কাজ এবং আপনার মিথ্যার সাথে যেগুলো সম্পর্ক রাখে, অযথা কাজ যেগুলো, মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা আতামাহু ওয়া শারাবাহু। রাসূল সাল্লাল্লাহু ইনকার করে দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ধরনের ব্যক্তির সিয়ামের কোনো প্রয়োজন নেই। এবং এই হাদিসটা ইমাম বুখারী তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, 2 জায়গায় আপনি পাবেন। আপনি সিয়ামের অধ্যায় থেকে নিয়ে নেন, হাদিস নাম্বার হচ্ছে 1903, যেটা আপনি 30 নম্বর সিয়ামের অধ্যায়ে পাবেন। এবং ইমাম বুখারী এটা তার আরেকটি অধ্যায় যেটা আপনি পাবেন 48 নম্বর বিররুল ওয়ালিদাইন, তাতেও রয়েছে 6057 রয়েছে। সুবহানাল্লাহ। এখন বাজে কয়টা? মাইকিং শুরু হয়ে গেছে যে 2টা বাজে 2:30। এখন মূলত এই সময়টা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগির সময়, বা কিছু তারা সেহারি খাওয়ার জন্য এখন মানে এই মাইকে সারাটা মাইক পুরো রাত ভরে এরকমই করবে। এখন এই 2টা থেকে নিয়ে তারা সেহারি ফজর পর্যন্ত এইভাবে মাইক দিয়ে মানুষকে ডাকাডাকি করবে। তো এটা একটা মানে জিহালত, মূর্খামি আমাদের সমাজে চালু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুক। তো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা আপনি পাবেন বুখারীতে 1903 নম্বরে, যেই ব্যক্তি এই সমস্ত মিথ্যা ক্রিয়াকলাপ, মিথ্যা কার্যকলাপ ছাড়তে পারলো না, তার এই খাদ্য ছেড়ে দেয়া, পানি ছেড়ে দেয়া, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম গণ্য করে না। এই খাদ্য পানি ছেড়ে দিলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এ পাপ মুক্ত করবে না, এটা ইনকার করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে এটাও বলা হয়েছে যে প্রত্যেকটা হাদিস আপনি যেটা দেখতে পাবেন বুখারী, মুসনাদে আহমদ এবং অন্যান্য কিতাবে যে ভাষাগুলো রয়েছে, কি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা আসবাহা আহাদুকুম ইয়াওমান সাইমান, কোনো দিন যদি দিনের কোনো ব্যক্তি যদি সায়েম ব্যক্তি হয় তাহলে তার উচিত হবে কি, সে যেন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। রাসূল সাল্লাম বলেছেন সেই ব্যক্তি যেন কোনো ফাহেসার কর্মের সাথে না জড়ায়, কোনো মূর্খামি, ইয়াজহাল, কোনো মূর্খামি না করে, ওয়ালা ইয়াসখাব, কোনো রকমের এই আপনার গালাগালি, মন্দ অকথ্য কোনো কিছুর সাথে যেন না জড়ায়, এবং ওয়ালা ইয়াফসুক, এই শব্দটা রয়েছে, কোনো ফাসিকি, পাপের কাজ যেন না করে, ওয়ালা ইউজি আহাদান, এবং সে যেন অন্য কাউকে কষ্ট না দেয়। এই ভাষাগুলো রয়েছে, এগুলো হচ্ছে সিয়ামকে হেফাজত করার জন্য প্রযোজ্য। যেই ব্যক্তি সিয়ামও রেখেছে কিন্তু অন্যকে গালিও দেয়, যেই ব্যক্তি সিয়ামও রেখেছে অন্যের সাথে মূর্খামিও করে, যেই ব্যক্তি সিয়াম রেখেছে অন্যকে কষ্টও দেয়, তাহলে সে মূলত সিয়াম রাখেনি, সে রোজা রেখেছে। আমার ছোট বাচ্চাটা যেটা বলে যে ও খাচ্ছে, ঘুরে ঘুরে খাচ্ছে, কিছুক্ষণ পরে সে জিজ্ঞেস করবে যে তুমি তো সিয়াম, আমি রোজা রাখছি। ওর এই কথাটা শুনলে আমার খুব ভালো লাগে, যে আশ্চর্য যে আমাদের শেখরা যে বলে যে রোজা যে ফার্সি শব্দ, তার উদ্দেশ্য হচ্ছে রোজা মানে হচ্ছে উপবাস থাকা, কিন্তু ইসলামের সিয়াম তা ভিন্ন অর্থ।
আপনার কাছে তলব করে। শুধু উপবাস থাকার নাম সিয়াম নয়, ওই বাচ্চাদের রোজা হচ্ছে আমাদের রোজা, আমাদের সিয়াম, যে আমরা আমাদের সমস্ত বদভ্যাসগুলো রয়ে গেছে ওইভাবে জীবনযাপন করছি, কিন্তু আমরা মুখে বলছি আমরা সিয়াম রেখেছি। এই সিয়ামটাকে আমরা যেমন খাদ্য পানি ছেড়ে দেওয়াটাকে সিয়াম বলি, রোজা মনে করি, ওই বাচ্চারা তাই মনে করে। কিছুক্ষণ হয়তো ও খাচ্ছে না বা কিছু, এসে বলে যে আমি রোজা রেখেছি। এমনটাই হয়ে গেছে আমাদের সিয়াম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সায়েম হবে সেই ব্যক্তি মূর্খামি থেকে, সেই ব্যক্তি ফাহেসা থেকে, সেই ব্যক্তি মিথ্যা থেকে এবং যেই কোনো ধরনের লগো থেকে সে বেঁচে থাকবে, বাঁচিয়ে রাখবে নিজেকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ফায়দা রেখেছে সেটা সে হাসিল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইভাবে একাধিক হাদিস আপনি পাবেন, যা বিগত দিনগুলোতে আপনি শুনেছেন হয়তো। তো যারা বিগত সিয়ামগুলোকে হেলায় গাফিলতিতে নষ্ট করে দিয়েছেন, আপনার হাতের মাত্র কয়েকটা দিন সময় বাকি আছে। এ কথাটা আমি আপনাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। দেখেন, আমাদেরকে ভদ্র হতে হবে, আমাদেরকে তাকওয়াবান হতে বলা হয়েছে, তাকওয়া অর্জন করতে হবে এই সিয়াম থেকে। আমাদের হাতে সময় মাত্র আর 1 সপ্তাহ, মাত্র কয়েকটা দিন। অন্তত পক্ষে এই সিয়ামগুলোকে আপনি হেফাজত করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং সালাফদের আপনি যদি চরিত্র দেখেন যে তারা সিয়ামকে হেফাজত করার জন্য কি করত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাহাবী, তার সঙ্গী যারা, তাদের থেকে যেই বর্ণনাটি পাওয়া যায়, যেই দিন তারা সিয়াম রাখত সেই দিন তারা মসজিদে অবস্থান করত, মসজিদ থেকেই বেরোতো না। তাদের যুগটা আর আমাদের যুগটা কতটা ডিফারেন্স আপনি চিন্তা করে দেখেন। আজ থেকে 1400 বছর পূর্বে যেখানে কোনো বেহায়া মহিলা রাস্তাঘাটে ঘুরতো না, যেখানে ওপেন হাইপার মার্কেটের মধ্যে এত রং তামসা ছিল না, যেখানে প্রকাশ্যে মিউজিক বাজতো না, তারপরেও কোন জিনিস, বাজারঘাট এরকম ওপেন ছিল না, আমাদের কাছাকাছি ছিল না। তাহলে কোন জিনিস তাদেরকে এমন ফিল করাতো যে মনে হচ্ছে যে আমার সিয়াম নষ্ট হয়ে যাবে? তারা সিয়াম মসজিদে বসে থাকতো, বের হতো না। তারা বলতো নাহফাজু সিয়ামানা, তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো তারা বলতো যে আমরা আমাদের সিয়ামকে হেফাজত করার জন্য মসজিদে অবস্থান করছি। অথচ আমরা মার্কেটেও যাচ্ছি, মহিলাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, আমরা গান বাজনাও করছি, আমরা টিভির সাথেও সম্পর্ক রয়েছে, আমরা খেলতামশা সবই করছি, গেমস খেলছি, সুবহানাল্লাহ। তারপর আমরা আমাদের এই ফিলটা হয় না যে আমার সিয়াম হলো কি হলো না, কবুল হওয়ার ব্যাপারটা আমাদের একদম মাথায় আসে না। অথচ তারা বলতো যে আমরা সিয়ামকে হেফাজত করছি। তাহলে সিয়ামকে হেফাজত করতে হবে, তাহলে এই সিয়াম আপনাকে পাপ থেকে মুক্ত করবে। আর সিয়াম ও জুন্নাহ বলা হয়েছে, আপনাকে যেমন এই সিয়াম জাহান্নামের ডিফেন্স করবে বা জাহান্নাম থেকে বাঁচাবে, তাহলে যেই আমলটার এত পাওয়ার থাকতে পারে যে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাবে, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে সেই ইবাদতটাও তো ওই রকমের মানের হতে হবে, নাকি আপনার মেন্টালিটির মতো হবে? তো যারা আমরা এই সময়গুলোকে নষ্ট করে দিয়েছি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসা উচিত। এরপরে আমি দ্বিতীয় পয়েন্ট আপনাদের ওই ব্যক্তিদের সম্পর্কে বলতে চাচ্ছি। তাহলে আজকে আমরা যারা সিয়াম রেখেছি, কিয়ামও করেছি, কিন্তু আমাদের সম্পর্কে বলা হচ্ছে যে গাফিলতির কারণে আমাদের সিয়ামগুলোর নেকি আসবে না, আমাদের এই সিয়াম আমাদের পাপ মুক্ত করাতে পারবে না। তাহলে ওই ব্যক্তিদের সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি, যারা এই রমজান মাস পেয়ে কোনো কদর করছে না, যারা রমজান মাসকে কোনো গুরুত্ব দিচ্ছে না, এর হক আদায় করছে না, এর ফরজিয়াত পুরা করছে না, তাদের কি হবে? যেখানে একটা লোক সিয়াম পালন করেছে, কিয়াম করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মিথ্যা না ছাড়ার কারণে, তার দুষ্টামি ফাজলামি, তার এই আপনার অযথা ক্রিয়াকলাপ না ছাড়ার কারণে তাকে বলা হচ্ছে যে তোমার সিয়াম কিন্তু পুরা হবে না, তোমার পাপ কিন্তু মাফ হবে না, পাপের জায়গায় রয়ে গেছে। তাহলে যেই ব্যক্তিরা সিয়ামে রাখলো না, যেই ব্যক্তিরা রমজানের হকে আদায় করলো না, তাদের সম্পর্কে কি হতে পারে আপনি একবার ভাবেন। কি রয়েছে তাদের জন্য? তাদের জন্য কতটা কঠোরতা হতে পারে যে কিয়ামতের মাঠে কি হবে, তাদের পাপের অবস্থাটা কি হবে, যে তারা এই সুযোগটা পেয়েও হাতছাড়া করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই প্রথম শ্রেণী যারা সিয়াম কিয়াম করেছে কিন্তু গাফিলতির সাথে, এবং পরবর্তী শ্রেণী যাদের সম্পর্কে আমি আপনাকে বলতে চাচ্ছি, যারা রমজান মাস পেয়ে কোনো কদর করছে না, মূল্যায়ন করছে না, এই দুই শ্রেণীর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বদদোয়া রয়েছে। এবং তাদের সম্পর্কে যে কথাগুলো রয়েছে, আসলে আমি দুইটা হাদিস এই ক্ষেত্রে আপনার কাছে কোট করতে পারি। একটা হাদিস রয়েছে সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমাতে এবং তারগিব ওয়া তারহিবের মধ্যে রয়েছে, আরেকটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন। এই দুইটা হাদিস আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি যে ওই দুই ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ কি বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তাদের জন্য লাঞ্ছনা, তাদের জন্য আক্ষেপ এবং তাদের জন্য দুর্ভোগের শব্দ ব্যবহার হয়েছে। যারা এ রমজানকে অনীহায় কাটিয়েছে এবং যারা এ রমজানকে কোনো মূল্যায়ন করেনি, এই দুই শ্রেণীর ব্যক্তি সম্পর্কে যে জুমলাটা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী তিনি বলছেন, কালা
কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি শাহরু রামাদান সুম্মান সালাখা কাবলা আইয়ুগফারলাহ। এটা একটা লম্বা হাদিসের মিডল টুকরা, 3টা টুকরা আছে এখানে। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার তার উপরে নাম নেওয়া দুরূদ পড়ার ব্যাপারে, একটা পিতামাতার ব্যাপারে আছে যে পিতামাতা যে ব্যক্তি জীবিত দশায় পেয়ে গেল অথচ তার খেদমতের মাধ্যমে সে জান্নাত পেল না, এই 2টা কথা আছে। তো যেহেতু সময় সংকীর্ণ, খুব শর্টলি আমি ভিডিওটা আপনার কাছে দিতে চাচ্ছি, এই জন্য শুধু একটা টুকরাকে আমি আপনার কাছে পেশ করছি। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি শাহরু রামাদান সুম্মান সালাখা কাবলা আইয়ুগফারলাহ। ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক। মানুষকে আগে যখন চোরকে ধরতো তখন এই নাকে খড় দিত, এখনও আর্মিরা সেই শাস্তিটা তাকে দেয়। কেন? লাঞ্ছিত করার জন্য। এটা অপদস্থ ব্যক্তি, তার মানে সে মর্যাদাবান হতে পারেনি, সে লাঞ্ছিত হয়েছে। এই নাকে খড় দেওয়া মানে তার লাঞ্ছিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন যে ওয়া রাগিমা আনফু রাজুলিন, তার নাক ধুলোয় দূষিত হোক। মান আদরাকা রামাদান, রমজান মাস পেয়ে গেল। মান দাখালা আলাইহি শাহরু রামাদান, যার কাছে রমজান মাস তো এসেছে, সুম্মান সালাখা, আবার চলেও গেছে, ফালাম ইউগফারলাহ, কিন্তু তাকে ক্ষমা করা হয়নি, সে ক্ষমাই পায়নি। তার মানে এই ধরনের ব্যক্তি লাঞ্ছিত হবে, এই ব্যক্তি হচ্ছে অপমানিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ হতভাগ্য। এই জুমলাটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুদ দোয়ার মধ্যে এনেছেন, দাওয়াত, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পড়ার ফজিলতের গিয়ে আপনি পেয়ে যাবেন। হাদিসটা হচ্ছে 3545 3545 3545 আপনি হাদিসটা পাবেন, এবং মুসনাদে আহমদে হাদিসটা 7451 রয়েছে। এমন বহু মানুষ আছে তারা এইভাবে রমজানকে অতিবাহিত করেছে, যেমন ছিল তার কাছে রজব, যেমন ছিল তার কাছে শাবান, তেমনি কাটছে তার রমজান। ঠিক দেখা যাবে যে এইভাবে তারা শাওয়াল কাটবে, এইভাবে তার আপনার হজের মৌসুম কাটবে, সারা জীবনটা এইভাবে পার হবে। তার কাছে কোনো পার্থক্য নেই, রমজান বলে কি আর গায়ের রমজান কি, তার কাছে দিনের এই ইসলামের বুনিয়াদগুলোর কোনো পার্থক্য নাই। অথচ সে জানে না যে প্রত্যেকটা সময় এক একটা থেকে এক একটা মূল্যবান। তাদের নিকট অন্যান্য মাস যেভাবে কেটেছে ঠিক রমজানও সে ওইভাবে অতিবাহিত করছে। এই রমজান মাস পেয়েও যারা কদর করেনি, যে সে তার পাপকে নিয়ে ভাবেনি যে আমার পাপকে ক্ষমা করাতে হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলাম তাদের জন্য বদদুয়া করেছে। সেই হাদিসটা আপনি কোথায় পাবেন? সেটা আপনি সহিহ ইবনে হিব্বানে পাবেন। সহিহ ইবনে হিব্বানে 409 নম্বরে রয়েছে। সহিহ ইবনে খুজাইমাতে হাদিসটা 1888 রয়েছে, মানে 1888, এবং সাহিয়া তারগিবের মধ্যে আপনি হাদিসটা 995 মানে 995-তে পাবেন। এই হাদিসটাও সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তো রয়েছে। রাসূল সাল্লাল্লাহু মিম্বরে চাপছেন, 3টা ধাপ ওঠার পরেও তিনি প্রত্যেক ধাপে আমিন আমিন বলে 3বার করে বললেন আমিন। তিনি বলছেন আমিন আমিন আমিন, থেমে থেমে 3বার তিনি উঠছেন আর বলছেন আমিন। ফাকিল আলাহু, তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা কুনতা তাসনাউ হাজা, আপনি এর আগে এরকম কখনো করেননি বা কেন করলেন এরকম? মা কুনতা তাসনাউ হাজা, আপনাকে এরকম করতে কখনো দেখিনি যে আপনি মিম্বরে চেপেছেন আর বলেছেন আমিন আমিন আমিন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাদের জবাবে বলছেন যে কালা আলী জিবরিল, তার মানে তখনই জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়েছে এবং বলছেন কাল আলী জিবরিল আরগামাল্লাহ আনফু আবদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির নাককে ধুলোয় দূষিত করুক বা লাঞ্ছিত করুক, তাকে আও বাউদা, তাকে দূর করে দেখ আল্লাহর রহমত থেকে। দাখালা রামাদানা ফালাম ইউগফারলাহ, দাখালা রামাদানা ফালাম ইউগফারলাহ, যে তার কাছে রমজান এসেছে, মানে রমজান মাস সে পেয়েছে, ফালাম ইউগফারলাহ, কিন্তু তাকে ক্ষমা করা হয়নি। সুবহানাল্লাহ। বৃষ্টি হয়েছে পুরো পৃথিবীতে, বৃষ্টি হয়েছে, সবার ঘরবাড়ি ভিজেছে, কিন্তু তার ময়লা পরিষ্কার হয়নি। এমন অবস্থা যে দাখালা রামাদান ফালাম ইউগফারলাহ, রমজান মাস এসেছে কিন্তু তাকে ক্ষমা করা হয়নি। তার মানে কি বোঝাতে চাচ্ছে আপনাকে? রমজান মূলত আমাদেরকে ক্ষমা করার জন্য এসেছে, আমাদের পাপকে মিটানোর জন্য এসেছে। আমার যতটা জানা আছে, সৌদি আরবে যখন ছিলাম তখন কিছু কোম্পানির লোকদের সম্পর্কে জেনেছি, এত পয়সা তাদের। ওই কোম্পানির ছেলে নাকি ফ্রান্স থেকে সকালের নাস্তা এনে খায় DHL এর কার্গোতে করে, এবং ওই ফল নাকি খাদ্য নাকি স্ক্যানিং করে ভাইরাস মুক্ত করা হয়, এবং ইউরোপের অনেকে হয়তো এটা করে। তার থেকে এটা আমি একটা জিনিস আইডিয়া নিলাম যে স্ক্যান যেটা আসে তার নিচে যদি কোনো ফলে ভাইরাস থাকে, ভাইরাস নাকি মরে যাবে সাথে সাথে। আলট্রাভায়োলেট এরকম কিছু আছে, তা দিয়ে স্ক্যানিং করলে
এই রোগমুক্ত হয়ে যায় বা সেটাকে পরিষ্কার করে নেওয়া হয়। এই রমজান মাস এমন একটা পাওয়ারফুল স্ক্যানার যেটা আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করে থাকে, যে এটা যেই বান্দার উপর দিয়ে যাবে তার গুনাহ খাতাকে মাফ করে করে যাবে। মানে রমজান থেকে সে এমন কিছু হাসিল করতে পারবে, বা রমজান থেকে তার এমনটা হাসিল হওয়া উচিত যে রমজানের বরকতে তার সমস্ত পাপকে মুক্ত করে সে ফেলতে পারত। এই ক্ষমতা নিয়ে রমজান এসেছিল। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ দয়া। কিন্তু এই লোকগুলো যারা নিজের পাপকে ক্ষমা করতে পারলো না, ক্ষমা করাতে পারলো না, ফালাম ইউগফারলা, তাকে ক্ষমা করা হলো না। তার মানে রাসূল সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম বলছে যে আল্লাহ ওই ব্যক্তিকে ধ্বংস করুক বা আবাদা, তাকে দূর করে দেখ। আরেকটা শব্দ রয়েছে, মান আদারাকা রামাদানা ফালাম ইউগফারলাহু ফাবাদাহুল্লাহ, আল্লাহ তাকে রহমত থেকে দূর করে দেখ। এই শব্দটা আপনি পাবেন ইবনে খুজাইমা। এই শব্দটা আছে সম্ভবত ইবনে হিব্বানে, আর আগের শব্দটা ইবনে খুজাইমাতে রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই কথাটা শুনলেন, রাসূল সাল্লাম বলছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ জিবরাইল আলাইহিস সালাম, আর পুরো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের মধ্যে যিনি শ্রেষ্ঠ জিবরাইল আলাইহিস সালাম, এবং জমির মধ্যে যিনি শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই শ্রেষ্ঠ বান্দা ওই ব্যক্তির জন্যে লাঞ্ছনার দোয়া করেছে। এটা আপনি কত বড় ব্যাপার ভাবতে পারেন। জিবরিল আলাইহিস সালামের মতন ব্যক্তি যখন বলছে এই ব্যক্তিকে আল্লাহ লাঞ্ছিত করুক, আল্লাহর রহমত থেকে মাহরুম করে দেখ, যে রমজান মাস পেলেও কিন্তু তার গুনাহ মাফ করাতে পারলো না, তার মানে আবাদা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত থেকে দূর করে দেখ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি সম্পর্কে এমন কথা বলা হয়েছে, তাহলে কি করে সেই ব্যক্তি নাজাত পাবে, মাপ পাবে? আপনি বলেন। এরা এমন ব্যক্তি, এরা রমজান মাস কেন, এরা জীবনটাকে এইভাবে পরিচালিত করে। আপনি তাদেরকে দেখতে পাবেন যে তারা এমন ব্যক্তি, তাদের কাছে কোনো রকমের তফাৎ নেই। ধর্মের কর্মগুলো সম্পর্কে তাদের জন্য কোনো দূরের সম্পর্ক, পরকাল সম্পর্কে তারা ভাবে না। এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেটা বলেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ যারাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতটি আপনি পাবেন সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি এমন বহু মানুষকে সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে, যাদেরকে দিয়ে আমি জাহান্নামটাকে পুরা করব। তারা এমন ব্যক্তি, তাদের অন্তর দিয়েছি ভাবেনি, তাদেরকে চোখ দিয়েছি যেটা দেখতে বলেছি তারা দেখেনি, তাদের কান যেটাকে শুনতে আমি সৃষ্টি করেছি তারা সেই কথাগুলো শুনেনি। তারা ওই পশুর মতোই হাক ডাক শুনতে পায়, কিন্তু আল্লাহ বলছেন না, তার চাইতো তারা বদ, তারা হচ্ছে নোংরা, তার চাইতো তারা অধম, কারণ তারা ভাবে না এইসব বিষয়গুলো নিয়ে। তবে একটা সময় আসবে, যারা এই সময়গুলোকে কদর করছেন না, যারা এই ইবাদতগুলোকে মূল্যায়ন করছেন না, একটা সময় আসবে আপনি আল্লাহর কাছে আবার অপশন চাইবেন, সময় চাইবেন, যে আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে প্রেরণ করা হোক, আমাকে একবার সুযোগ দেওয়া হোক। আপনি চাইবেন। ওই কথাগুলো আল্লাহ কোরআনের ধাপে ধাপে উল্লেখ করে দিয়েছে। তার মধ্যে থেকে একটা আয়াত আপনি পাবেন সূরা সাজদা 32 নম্বর সূরার 12, 13, 14 এই আয়াতগুলো পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলেছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তারা বলবে আল্লাহ আজকে আমরা দেখিও নিলাম, আমাদের একিনও হয়ে গেছে, শুনিয়ে নিলাম, একিনও হয়ে গেছে, ফারজি'না আমাদেরকে আরেকবার ফিরিয়ে দেন, না'মাল সালিহান আমরা সৎকর্ম করব, ইন্না মুকিনুন আমাদের একিন হয়ে গেছে। আল্লাহ তারা এইভাবে বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা বললেই কি আর তার উপকারে আসবে? কোন উপকারে আসবে না। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলছেন আমি চাইলে এদেরকে হেদায়েত করতে পারতাম, কিন্তু তাদেরকে এখতিয়ার দেওয়া হয়েছে যে তুমি হেদায়েতের পথে আসবে কি আসবে না, তারা আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি চাইলে তাকে বাধ্য করে তোমাদের মতো হেদায়েত করে দিতে পারতাম, কিন্তু এই লোকগুলো হেদায়েতের পথে আসেনি। কিয়ামতের মাঠে তাদেরকে বলা হবে সুবহানাল্লাহ ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম। আজকে তোমরা জাহান্নামের শাস্তি ভক্ষণ করো, যেমন তোমরা দুনিয়াতে আমার ধর্মকে, আমার দিনকে, তোমাদের কর্মকে তোমরা ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। তোমরা যেমন গাফিল ছিলে আমার বন্দিগি থেকে, আজকে তোমাদের কাছ থেকে আমি মুখ ফিরিয়ে নেব, তোমরা সেখানে পড়ে থাকো। সুবহানাল্লাহ।
ওয়াজুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, এখন তোমরা চিরকালের জন্য শাস্তি ভক্ষণ করতে থাকো, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে কর্ম করতে তার জাযা হচ্ছে এটা। এটা আপনি সূরা সাজদার মধ্যে পাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নেয়ামতকে যারা কদর করছে না, যারা গাফলিতিতে দুনিয়ার উপরে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনো ছাড়বে না। তাহলে আক্ষেপ ওই ব্যক্তিদের জন্য যারা রমজান মাস শেষ হতে চলেছে আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি। এই জন্য আমি এই মেসেজটা তড়িঘড়ি করে আপনাদেরকে দিতে চাচ্ছি যে অন্তত পক্ষে আপনি চিন্তাশীল হন, আপনার ওই ভাইকে বলেন যে এই সময়টা যেন সে তওবা করে ফিরে আসে এবং এই সিয়াম কিয়ামকে কাজে লাগিয়ে যেন সে মর্যাদাবান হতে পারে। তো এবার আসুন, আমি এই শেষ দশকের বৈশিষ্ট্য এবং কর্ম নিয়ে আমি আপনাকে কিছু বলবো। তাতে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকবে সেটা হচ্ছে কদরের রাত কবে কখন হয়, কোন দিন, এই সম্পর্কে কিছু কথা থাকবে। আর ফেতরা সম্পর্কে ইনশাআল্লাহ তার পরবর্তী আলোচনা আমরা সেটা উল্লেখ করব। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। ছোট্ট একটা মেসেজ আজকে আপনাদের কাছে এই পর্যন্তই আমি সময় নিয়েছি। হতে পারে যে এই ছোট্ট দুই একটি কথা আমি আপনার কাছে পেশ করেছি, এত যদি আপনার অন্তরে বসে যায় বা এত যদি ওই ব্যক্তির অন্তরে গেঁথে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে ডেকেছে এবং আমাদেরকে এইভাবে সতর্ক করেছে, হতে পারে সে যদি আল্লাহর পথ ধরে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে যদি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়। এই আশা ব্যক্ত করছি আমি আপনাদের কাছে। এই কথাগুলোকে মূল্যায়ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে এইভাবে সতর্ক করা হয়েছে। আমাদের হাতে সময় একেবারেই কম, অতএব বাকি যেই কয়টা দিন আমাদের নসিবে রয়েছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কয়েক দিনের আমল দ্বারা আল্লাহর কাছে যেন ক্ষমা পেতে পারি, আমাদের পাপকে যেন মাফ করাতে পারি। আমরা সেই উদ্যমী হয়ে, সেই প্রচেষ্টা হয়ে আমরা এখন একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঝুঁকি। এই দাবি নিয়ে আমার বক্তব্য এই পর্যন্তই।